সকলকে জয় যিশু। আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা দেখব প্রভু যীশু খ্রিস্টই যে ঈশ্বর তার 7টি কারণ। চলুন শুরু করা যাক। বাইবেল বলে প্রভু যীশু অনন্ত, তিনি আদি থেকে আছেন। যোহন 1 অধ্যায় 1 পদ ও 14 পদ। আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন। আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত একজাতের মহিমা, তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। প্রভু যীশু বলেছেন, আমি ও পিতা এক, অর্থাৎ তিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন, যেটা শুনে যিহুদীরা যিশুকে মারতে চেয়েছিল। যোহন 10 অধ্যায় 30 থেকে 33 পদ। আমি ও পিতা আমরা এক। যিহুদীরা আবার তাহাকে মারিবার জন্য পাথর তুলিল। যীশু তাহাদেরকে উত্তর করিলেন, পিতা হইতে তোমাদিগকে অনেক উত্তম কার্য দেখাইয়াছি, তাহার কোন কার্যোপযুক্ত আমাকে পাথর মারো? যিহুদীরা তাহাকে এই উত্তর দিল, উত্তম কার্যের জন্য তোমাকে পাথর মারি না, কিন্তু ঈশ্বর নিন্দার জন্য, কারণ তুমি মানুষ হইয়া আপনাকে ঈশ্বর করিয়া তুলিতেছ, এই জন্য। থোমা প্রভু যীশুকে বিশ্বাস করেনি যে সে বেঁচে উঠেছে, কিন্তু যখন সে যিশুর হাত ও কুক্ষেদেশের মধ্যে থাকা ক্ষত দেখল, তখন সে প্রভু যীশুকে ঈশ্বর বলে রেখেছিল। যিশু তাকে বারণ করেনি। থোমা ভুল বললে যিশু তাকে শুধরে দিত। যোহন 20 অধ্যায় 28 পদ। থোমা উত্তর করিয়া তাহাকে কহিলেন, প্রভু আমার, ঈশ্বর আমার। বাইবেলে প্রভু যীশুকে সকল কিছুর সৃষ্টিকর্তা বলা হয়েছে, অর্থাৎ ঈশ্বর বলা হয়েছে। কলসীয় 1 অধ্যায় 15 থেকে 17 পদ। ইনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, সমুদয় সৃষ্টির প্রথম জাত, কেননা তাহাতে সকল সৃষ্ট হইয়াছে। স্বর্গে ও পৃথিবীতে দৃশ্য কি অদৃশ্য যে কিছু আছে, সিংহাসন হোক কি প্রভুত্ব হোক কি আধিপত্য হোক কি কর্তৃত্ব হোক, সকলই তাহার দ্বারা ও তাহার নিমিত্ত সৃষ্টি হইয়াছে। আর তিনি সকলের অগ্রে আছেন ও তাহাতেই সকলের স্থিতি হইয়াছে। বাইবেলে পিতা ঈশ্বর নিজে পুত্র ঈশ্বরকে ঈশ্বর বলে সম্বোধিত করেছেন। ইব্রিয় 1 অধ্যায় 8 পদ। কিন্তু পুত্রের বিষয়ে তিনি বলেন, হে ঈশ্বর, তোমার সিংহাসন অনন্তকাল স্থায়ী, আর সারল্যের শাসনদণ্ডই তাহার রাজ্যের শাসনদণ্ড। পুরাতন নিয়মে জিহোবা ঈশ্বরের জন্য যে টাইটেল বা নামগুলি ব্যবহার করা হয়েছে, তা যিশু নিজের ক্ষেত্রেও ব্যবহার করেছেন, যেমন আমি আছি, আমি তোমাদের মেষপালক, আমি জগতের আলো, আমি আদি ও অন্ত। প্রভু যীশু বলেছেন, পিতা সমস্ত কিছুর ওপর বিচার করার ভার তাকে দিয়েছেন। যোহন 5 অধ্যায় 22 পদ। কারণ পিতা কাহারও বিচার করেন না, কিন্তু সমস্ত বিচার করার ভার পুত্রকে দিয়াছেন। প্রভু যীশুই যে ঈশ্বর, সেটা ঈশ্বরের বাক্য, অর্থাৎ পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম উভয়ই আমাদের সাক্ষ্য দেয়। আমরা যদি পুরো বাইবেল খুঁটিয়ে পড়ি, তাহলে আমরা অজস্র কারণ খুঁজে পাব যে যীশু খ্রিস্টই ঈশ্বর। সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও অন্যদের শেয়ার করবেন, যাতে তারাও ঈশ্বরের বাক্যে বৃদ্ধি পায়। সকলকে জয় যিশু।